হ্যালো বন্ধুরা, আমি শান্তনু আর আমার চ্যানেলের নতুন ভিডিওয় তোমাদের সকলকে স্বাগত জানাই। ইন্ট্রো দেখে তো নিশ্চয়ই বুঝতেই পারছো যে আজকের ভিডিওটা কিসের ওপর। ঠিক ধরেছ, আজকের ভিডিওটা আলিপুর চিড়িয়াখানায় ঘুরতে যাওয়া নিয়ে। এবছর আলিপুর চিড়িয়াখানার 150 বছর পূর্তি, আর সেই উপলক্ষে ওনারা আমাদের জন্য অনেক নতুন নতুন চমক তুলে ধরেছেন। সেই লোভ সামলাতে না পেরে গত 23শে ফেব্রুয়ারি আমরা বেরিয়ে পড়েছিলাম চিড়িয়াখানার উদ্দেশ্যে, বাবা মা এবং সাথে মন্তু সোনাকে নিয়ে। এটা হলো ইকবালপুর মোড়, আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা হলো ন্যাশনাল লাইব্রেরি রোড। এই রাস্তার পাশে ফুটপাথ ধরেই আমরা হেঁটে যাব চিড়িয়াখানার দিকে। আমাদের বাড়ি যেহেতু বেহালা শখের বাজারে, তাই আমাদের চিড়িয়াখানা আসার সব থেকে সহজ বাস হলো হাবড়া টু শখের বাজার মিনি। কিন্তু সেদিনকে মিনিটা না পাওয়ায় আমাদের অন্য বাসে করে এসে ইকবালপুরে নামতে হয়েছিল। এবং তোমরাও যারা হাওড়া থেকে চিড়িয়াখানায় আসবে তারাও কিন্তু হাওড়া টু শখের বাজার মিনি বা হাওড়া টু বেহালা মিনিতে উঠতে পারো। এবং যারা শিয়ালদা থেকে আসবে তারা কিন্তু 230 নম্বর বাসে করে চিড়িয়াখানাতে খুব সহজেই আসতে পারো। তোমরা দেখতেই পেলে ফুটব্রিজটা, যেটা রাস্তা পারাপারের জন্য ব্যবহার করা হয়। এই ফুটব্রিজ পেরোলেই চিড়িয়াখানায় মেন দরজা তোমরা দেখতে পাবে। সেদিনকে ভিড়টা যথেষ্ট কমই ছিল, কিন্তু সেদিনকে এতটাই গরম ছিল না, খুব কষ্ট হচ্ছিল। তাই তোমাদেরকেও এটা বলা যে তোমরা যদি আসো একটু শীতকালের দিকেই আসার চেষ্টা করো, নয়তো গরমে তোমাদের কষ্ট হবে দুপুরবেলার সময়টা। এই যে দেখতে পাচ্ছ এটাই চিড়িয়াখানার মেন দরজা, কিন্তু এর আগে যখন এসেছিলাম তখন দরজাটা কিন্তু এত সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল না। আর এটা হলো টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে তবেই কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবে, নয়তো কিন্তু ভিতরে প্রবেশ করতে দেবে না। টিকিট মূল্য বড়দের জন্য 50 টাকা এবং ছোটদের জন্য 20 টাকা। এছাড়াও তোমরা অনলাইনেও টিকিট কাটতে পারো। চিড়িয়াখানায় প্রবেশের সময় কিন্তু সকাল 9টা থেকে বিকেল 5টা, এবং প্রতি বৃহস্পতিবার চিড়িয়াখানা বন্ধ থাকে। এই যে গেট দেখতে পাচ্ছ, এখানে একজন চেকার থাকে, উনি টিকিটটা চেক করে তবে ভেতরে প্রবেশ করতে দেন, নইলে কিন্তু প্রবেশ করতে দেবেন না। এই যে দেখতে পাচ্ছ চিড়িয়াখানা চত্বর। তোমাদের যদি কারোর ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয় তাহলে কোনো সমস্যা নেই, চিড়িয়াখানার ভেতরে কিন্তু ছেলেদের মেয়েদের জন্য আলাদা আলাদা ওয়াশরুমের ব্যবস্থা করা আছে। এমনকি একটা ম্যাপও দেওয়া আছে, তাতে কোন পশু বা কোন পাখির খাঁচা কোথায় সেটাও লেখা আছে। এমনকি এখানে কিন্তু খাবার স্টলও আছে, তোমরা সেখানে খাবার কিনেও খেতে পারো। এই যে আমরা প্রথমে পৌঁছে গেলাম সারস পাখির খাঁচায়। সবাই তো 1 নম্বর খাঁচা থেকে শুরু করে, আমরা একদম শেষের দিক থেকে দেখা শুরু করেছিলাম। এবার এই সারস পাখিটা একদম শেষের দিকেই থাকে, তো আমরা সেখান থেকে 1 নম্বর খাঁচার দিকে গেছিলাম। এই দেখো হাঁটা পথে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে। তো একটা জিনিস দেখাই, এই দেখো কত বাদুড় দেখতে পাচ্ছ গাছে ঝুলছে। ওই দেখো হাতির খাঁচার কাছে এলাম, কিন্তু হাতিগুলো অনেকটা দূরে দাঁড়িয়েছিল, তাই জুম করে তুলতে হয়েছিল। এটা হলো সাদা ময়ূর, এটাও ময়ূরের এক ধরনের প্রজাতি। খুব সুন্দর সুন্দর পাখি আছে, কিন্তু এবারে দেখলাম ম্যাকাও পাখি। ম্যাকাও পাখি প্রচুর ছিল। এটাও এক ধরনের পাখি, এর নামটা না আমার ঠিক মনে পড়ছে না, বোর্ড ছিল কিন্তু আমার মনে পড়ছে না। পাখিটার তুমি দেখো গলাটা কত সুন্দর এবং ঠোঁটটাও দেখো কত সুন্দর। এবার পাখিটা কি সুন্দর জাম্প দিচ্ছিল জানো, আর ও তো একদম খাঁচার কাছে চলে এসেছিল। আর আমিও ফোনটা সামনে নিই, তো ফোনটাকেই দেখছি। এটা হলো উট পাখি। তারপরে এই যে আমরা এবার যাচ্ছি হেঁটে হেঁটে, চারিদিকটা দেখতে পাচ্ছ অনেক লোকজন আছে, কিন্তু তাও ফাঁকাই অনেকটা। এটা শিয়ালের খাঁচা, শিয়ালগুলো তো অনেকটাই দূরে ছিল এবং লেজ গুটিয়ে পালাচ্ছিল। এইগুলো হলো বন কুকুর, মানে জঙ্গলের যে কুকুর থাকে সেই কুকুর। এবং এই যে বাঘ মামা অনেক দূরে পড়ে পড়ে ঘুমোচ্ছিলেন, ওনার দেখা তো ভালোভাবে পেলাম না, সেই দূর থেকে দেখতে হলো, উনি খালি ঘুমিয়েই যাচ্ছিলেন। এটা হলো সাদা বাঘ, উনি খালি পায়চারি করছিলেন, খালি এই মাথা আসছিলেন না ও মাথা যাচ্ছিলেন। এটা সাদা বাঘ, বুঝতে পারছো তো? কিন্তু বাঘটা কিন্তু ভালো বড়। অন্যবারে গিয়ে দেখতাম বাঘগুলো বড় রুগ্ন রুগ্ন থাকতো, কিন্তু এবারে দেখলাম যে না, বাঘগুলো বেশ হৃষ্টপুষ্ট হয়েছে, যা খাওয়া দাওয়া পাচ্ছে ভালো করে। আর এটা হলো চিতাবাঘ, ইনি তো একদম খাঁচার সামনে ছিলেন, আর সামনে এত খাবার দেখে ওনার তো জিভ থেকে খালি লালা পড়ছিল, কিন্তু কিচ্ছু করার নেই, সামনে তো কাঁচ দিয়ে ঘেরা, তাই ওনার শুধু দেখে দেখেই ওনাকে কাটাতে হচ্ছিল। আর এটা হলো গন্ডার, কিন্তু একটা জিনিস খারাপ লাগলো দেখে, যে গন্ডারের নাকে যে খড়গ থাকে বলে সেটা ছিল না, সেটা ভাঙা ছিল। আর এই যে কুমির, অনেকে ভাবছিল কি মরে পড়ে আছে, কিন্তু না, ওই যে দেখো কি সুন্দর লেজ নাড়াচ্ছিল। এইটা গোসাপ। আর এটা হলো ঘড়িয়াল, অনেকটা দেখতে কুমিরের মতো হলেও এনাদের মুখটা দেখলেই বোঝা যায় যে কুমির নয়, কারণ মুখটা সোচালো থাকে। কিন্তু দেখো একজন আর একজনের মুখের ওপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে। এটা নকটার্নাল হাউস, এবারে নতুন দেখলাম এটা। এখানে সমস্ত সরীসৃপ প্রাণীদেরকে রাখা ছিল, কিন্তু ভেতরটা এতটাই অন্ধকার ছিল এবং সবাই খাঁচার ভিতরে ঢুকেছিল যে কিছুই দেখতে পাইনি, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। আর এটাও এক ধরনের পাখি। এবার কিন্তু বেশ অনেক প্রজাতির পাখি দেখলাম। পাখিগুলোকে যেরকম দেখো তোমরা, এটা দেখো কি সুন্দর মোরকের মতো দেখতে। তো অনেকক্ষণ হাঁটার পরে আমাদের খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই যেখানে বাঘের গুহা রয়েছে না, ওই তার পাশে একটা ফাঁকা জায়গায় আমরা খেতে বসে গিয়েছিলাম। তো এই মা সেদিনকে সকালবেলা লুচি আলুর দম করে নিয়ে গেছিলো এবং দোকান থেকেও মিষ্টি কিনে নিয়ে গেছিলাম, তো সেইগুলোই খাওয়া হচ্ছিল তখন।
যে আমরা সবাই খেতে বসে গেছি তখন। তো খাওয়া দাওয়া শেষে আমরা আবার হাঁটতে শুরু করলাম বাকিগুলো দেখার জন্য। এই যে দেখতে দেখতে জিরাফ ওয়ার্ল্ডে পৌঁছে গেলাম। এই সাঁকো ধরেই যেন জিরাফ ওয়ার্ল্ডে যেতে হয়, এবং তলায় যে জলাশয়টা আছে না, ওখানে প্রচুর মাছ ছিল। এই যে দেখতে পাচ্ছ জিরাফ সুন্দর গলা বাড়িয়ে বাচ্চাগুলোকে দেখছে। এই যে এটাই হলো সে চিড়িয়াখানার নতুন চমক, যেটা হলো ওয়াকিং বার্ড অ্যাভিয়ারি, অর্থাৎ ভিতর থেকে মানুষ প্রবেশ করবে, মানুষ থাকবে খাঁচার ভিতর এবং পাখিগুলো থাকবে সম্পূর্ণ মুক্ত। এখানে অনেক রকম পাখি ছিল, লাভ বার্ড, বিভিন্ন প্রজাতির হাঁস, দেখো কি সুন্দর একসাথে দুজনে খাচ্ছে। এরকম আরও অনেক পাখি না এদিক থেকে ওদিক শুধু উড়ে বেড়াচ্ছিল, কিন্তু কোনো সমস্যাও নেই, কিন্তু কাঁচ ঘেরা, তোমাদের পাখিদের বিষটাও মাথায় পড়ার কোনো চিন্তা নেই। তো এইভাবেই তোমরা এক পাশ দিয়ে ঢুকবে, এক পাশ দিয়ে বেরিয়ে আসবে। এই যে দেখতে পাচ্ছ ময়ূরটা, জানো কিছুক্ষণ আগেই ময়ূরটা কি সুন্দর পেখম তুলে নাচ দেখাচ্ছিল, কিন্তু আমার ভাগ্যটাই খারাপ যে তখন আমার ফোনটা কিছুতেই ফোকাস নিচ্ছিল না, তাই তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। কিন্তু ময়ূরটা একটু খাঁচার সামনে এসেছিলো, তাই ওর একটা ভিডিও তুলে নিলাম। এই যেটা হলো ক্যাঙ্গারু, ঘাস খাচ্ছিল অনেক দূরে দাঁড়িয়ে। আর এইগুলো এক ধরনের হরিণ, এটার নাম হচ্ছে টাপ্পি। এই খালি জলের মধ্যে উঠছিল আর একটুখানি ঘুরে গিয়ে আবার জলের মধ্যে মুখ গুজে বসে যাচ্ছিল। দেখবে একটু পরে দেখবে কি সুন্দর মুখ গুজে বসে পড়বে। এই দেখো মুখ গুজে বসে পড়বে। দেখে তো বুঝতে পারছো এটা হরিণের এক প্রজাতি। আর এটা হলো কৃষ্ণসার হরিণ। এ তো নিজের শিং ওই শুকনো ডালে গুজে ফেলে আর কিছুতেই ছাড়াতে পারছিল না। তারপর চলে আসলাম ভাল্লুকের খাঁচার কাছে, কিন্তু ওই যে আমার ফোনটা আবার গন্ডগোল শুরু করলো, তার যত একটু আগেই ভাল্লুকগুলো মারপিট করছিল, কিন্তু সেটারে ভিডিও তুলতে পারলাম না। সারাদিন রোদের মধ্যে ঘুরে একটু আইসক্রিম না খেলে হয়, তাই আইসক্রিম খেয়ে প্রাণটাকে একটু জুড়িয়ে নিচ্ছিলাম। এটা কী প্রাণী তোমরা কি জানো? আমি তো জানি না, এই প্রথম দেখলাম। এই তো খালি দড়িতে ঝুলছিল আর পাতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। আর ইনি বোধহয় ছবি তুলতে মোটেই পছন্দ করে না, তাই ক্যামেরা অন করতেই তো ছুটে পালিয়ে গেলেন। আর জেব্রাকে তখন সবে খেতে দিয়েছে, তাই তারা ভেতরে খেতে ব্যস্ত, সামনে কেউ আসেনি। যাই হোক, সারাদিন ঘুরে বিধ্বস্ত মুখ নিয়ে আমরা এবার বেরিয়ে গেছি চিড়িয়াখানা থেকে। কারণ চিড়িয়াখানার সময় তো সকাল 9টা থেকে বিকেল 5টা, তাই তখন প্রায় 5টা বাজতে যায়। তাই সবাইকে বেরিয়ে আসার জন্য ওনারা বারবার বলছিলেন যে আমরা চিড়িয়াখানা থেকে বেরিয়ে পড়লাম এবং বাসে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। যাই হোক, আজকে ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো তোমরা জানিও, লাইক এবং কমেন্ট করে দিও, কারণ তোমাদের প্রত্যেকটি লাইক এবং কমেন্ট আমার কাছে খুব মূল্যবান। এবং আমার চ্যানেলটা খুব নতুন, তাই তোমাদের সাপোর্টে খুব প্রয়োজন। তাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও, তাহলে আমার চ্যানেলের সকল ভিডিও নোটিফিকেশন সবার প্রথম তোমার কাছে পৌঁছে যাবে।